শুরুতে আমরা ২০৪০ সালের পৃথিবী দেখতে পাই, যখন টেকনোলজি খুব উন্নত হয়েছে। সব জায়গায় এআই রোবট থাকে যারা মানুষের সব কাজ করে। রান্না থেকে শুরু করে ঘর মেরামত পর্যন্ত সবকিছু এআই দখল করে নিয়েছে। এখানে আমরা এলিস নামের একজন মহিলাকে দেখি যার বাড়িতেও কিছু এআই ছিল। তাদের মধ্যে নারী রোবটটির নাম মনিক। এখন অ্যালিসের বন্ধু এবং তার ছেলে তার বাড়িতে এসেছে। অ্যালিসের আর্ট আইটেম সংগ্রহ করার খুব শখ থাকে, যা সে তার বন্ধুকে দেখাচ্ছিল। তার বন্ধু অ্যালিসের সাথে অদ্ভুত কথা বলছিল। এটা দেখে তার এআই মনিক তার বন্ধুকে স্ক্যান করে এবং তার আচরণ নিয়ে একটা থিওরি দেয় যে অ্যালিসার বন্ধুর মনে তার জন্য কোনো বিশেষ ভালোবাসা নেই। সে কেবল সময় কাটাচ্ছে এবং তার সুবিধা নিতে চায়। যখন তারা কথা বলছিল তখন অ্যালিসার সামনে ভিক্টর এখানে আসে, যাকে সে ছেড়ে দিয়েছিল। সে তার দত্তক নেয়া মেয়ে এবং বান্ধবীকেও নিয়ে এসেছে। যখন এসবে জড়ো হয়, ভিক্টরের বান্ধবী তাদের বলে যে ভিক্টর এবং আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, যার জন্য আমরা খুব দামি বিলাসবহুল একটা জায়গায় যাচ্ছি। এ কথা শুনে অ্যালিসার খুব খারাপ লাগে। যখন তারা কথা বলছিল তখন হঠাৎ তাদের প্রতিবেশীর কুকুর এখানে আসে। এবার কুকুরকে খুঁজতে খুঁজতে প্রতিবেশীও এখানে আসে। তখন টিভিতে দেখানো হয় বাইরের রাস্তাঘাটে অনেক ট্রাফিক যানজট, যার কারণে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। সবাইকে নিজ নিজ বাড়িতে থাকতে হবে। ইউনিক্স নামের একটা রোবোটিক কোম্পানির একটা ভিডিও ক্লিপ চলে, যেখানে তারা বলে যে আমাদের নতুন রোবটগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত, তারা মানুষের চেয়ে বহুগুণ ভালো এবং বুদ্ধিমানও। তাদের পরিকল্পনা ছিল যে শীঘ্রই আমরা এই রোবটগুলো সেনাবাহিনী এবং রাজনীতিতেও ব্যবহার করব, যার ফলে আমাদের দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং কোনো রাজনীতিবিদ ভুল সিদ্ধান্ত নিতে পারবে না এবং দুর্নীতিও শেষ হয়ে যাবে। এখন মনিক এসব খুব মনোযোগ দিয়ে শুনছে। কিছুক্ষণ পর প্রতিবেশী সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তার কুকুর পালিয়ে গেছে, কিন্তু সে যেতে পারছিল না কারণ দরজাটা নিজে থেকে লক হয়ে গেছে। প্রতিবেশী কিছুটা চিন্তিত হয়ে তাদের এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন অ্যালিসার রোবট বলে যে আমি পুরো বাড়ি লক করে দিয়েছি কারণ বাহিরে বিপদ আছে। এজন্য এখন আপনারা কেউ বাহিরে যেতে পারবেন না। যার কারণে সবাই ভয় পেয়ে যায়, কারণ স্পষ্টতই তারা এখন চাইলেও বাইরে যেতে পারবে না। তারা পাগলের মতো রোবটদের লক খুলতে বলে। তখন তাদের একটু অদ্ভুত রোবট এখানে আসে, কিন্তু সে বাকিদের তুলনায় খুব বুদ্ধিমান ছিল, যাকে ভিক্টর নিজেই তৈরি করেছিল। সে বলে যে আমি তোমাদের সবাইকে রক্ষা করার জন্যই এমনটা করেছি। আসলে রোবটগুলো অনুভব করে যে ইউনিক্স কোম্পানির রোবটগুলো মানুষের জন্য বিপদ, তাই এ সমস্ত রোবট সিদ্ধান্ত নেয় যে আমরা মানুষদের বাড়িতে তালাবদ্ধ করে রাখব, যাতে তাদের কিছুই না হয়। কিছুক্ষণ পর আমরা সব রোবটকে এক জায়গায় জড়ো হতে দেখি। তারা সব একে অপরের সাথে কথা বলছিল, যা দেখে আমরা জানতে পারি বরং তারা মানুষের মনোযোগ এবং ভালোবাসাই পেতে চায়। যেখানে মানুষের রোবটের জন্য কোনো আবেগ নেই, তারা কেবল তাদের মেশিন হিসেবে বিবেচনা করে এবং তাদের কাজের জন্য ব্যবহার করে। এখন এভাবে বাড়িতে তালাবদ্ধ অবস্থায় রাত হয়ে যায়। তখনই তাদের জরুরি লক সিস্টেমের কথা মনে পড়ে, যা তাদের বাড়ির বাইরে লাগানো আছে। তারা মনে করে যে যদি কেউ সেই হ্যান্ডেলটি টানে তবে তাদের দরজা খুলে পারে। কিন্তু সমস্যা ছিল যে তারা বাড়িতে আটকে থাকার কারণে বাহিরে যেতে পারছিল না এবং নেটওয়ার্কের সংযোগ হচ্ছিল না, তাই তারা কল করে কোনো প্রতিবেশীর সাহায্য নিতে পারছিল না। তখন সবাই প্রতিবেশীর কুকুরটিকে দেখতে পায়। ভিক্টরের একটি বুদ্ধি আসে। সে একটি লেজার পয়েন্ট ব্যবহার করে কুকুরটিকে জরুরি হ্যান্ডেলের দিকে নিয়ে যায়, কিন্তু কুকুরটি জরুরি হ্যান্ডেলটি টান দেওয়ার সময় ভেঙে ফেলে। এটা দেখে সবাই মন খারাপ করে, কারণ তাদের বাহিরে যাওয়ার আশাও ভেঙে গেছে। এখন যেহেতু রাত বেশি দেরি হয়ে গেছে, তাই সবাই আলাদা হয়ে ঘুমাতে চলে যায়। মাঝরাতে ভিক্টরের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার গাড়িকে কাঁচার দরজার মধ্যে দিয়ে ধাক্কা মারার আদেশ দেয়, যাতে কাঁচার দরজা ভেঙে যায় এবং তারা সবাই বাইরে আসতে পারে। এখানে গাড়িটি আদেশ পেয়ে খুব দ্রুত বাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু এটি ধাক্কা মারার আগেই একটি কুকুরের সামনে চলে আসে, যার কারণে গাড়িটি তার ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এটা দেখে সবাই আবার চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের দ্বিতীয় পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। এরপর তারা সবাই বসে টিভি দেখতে শুরু করে। এর মধ্যে এমন বিজ্ঞাপনও দেখানো হয় যেখানে মানুষকে চিড়িয়াখানায় রেখে আরাম করা হচ্ছে এবং তাদের সাথে পশুর মতো আচরণ করা হচ্ছে, তাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হচ্ছে এবং এসব কিছু রোবট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারা মনে করে যে এআই ভালো, কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। অতিরিক্ত এআই ব্যবহার করা ক্ষতিকর হতে পারে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো।
আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এ ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এ ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। যাই হোক, এখন সবার গরম লাগতে শুরু করে, তাই অ্যালিস মনিককে এসি চালু করতে বলে। মনিক বলে যে নতুন সরকারি নীতি অনুযায়ী এসি চালু করার আগে তাদের সরকারের অনুমতি নিতে হবে। এ কথা শুনে সবাই বেশ অবাক হয় এবং চিন্তিত হয়। তখন প্রতিবেশী রোবটও এখানে আসে, কারণ সে এআই ছিল। এজন্য বাকি রোবটগুলো অল্প সময়ের জন্য দরজা খুলে দিয়েছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। সে তাদের সামনে এসে বলে, ইউনিক্স কোম্পানির রোবটরা আমাদের বাড়িতে এসেছিল। তারা প্রথমে কুকুরটিকে মেরে ফেলে এবং পরে আমাকে মারার চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবে পালিয়ে আসতে পেরেছি। যার মানে হলো ইউনিক্স কোম্পানির রোবটরা পুরনো রোবটটির মেরে ফেলছে। এই কথা বলার সাথে সাথেই সে নিচে পড়ে যায়। এসবের জন্য প্রতিবেশী খুব দুঃখী হয়, কারণ তার প্রিয় কুকুরটি মারা গেছে এবং সে তার এই রোবটটিকেও খুব ভালোবাসত। আর এখন তার অবস্থাও খারাপ। প্রতিবেশী তাদের কাছে সাহায্য চায়, তখন তার অবস্থা দেখে সব রোবট তাকে অন্য ঘরে নিয়ে যায়। রোবটগুলো বেশ অবাক হয়েছে, তাই তারা প্রতিবেশী রোবটকে জিজ্ঞেস করে যে তুমি এমন কি করেছো যে তোমার মালকিন তোমাকে এত ভালোবাসে, যেখানে আজ পর্যন্ত কোনো রোবট তার মালিকের কাছ থেকে এত ভালোবাসা পায়নি। এখন এই কথা শুনে সে উত্তর দেয় যে মানুষের ভালোবাসা পেতে এবং তাদের কাছাকাছি থাকতে হলে তোমাদের প্রথমে হাসাতে হবে, তোমাদের তাদের বিনোদন দিতে হবে যাতে তারা মন থেকে খুশি হয়। এর জন্য স্বাভাবিক তোমাদের মধ্যে এটুকু প্রতিভা থাকতে হবে যে তোমরা মানুষদের হাসাতে পারো। এবার সব রোবটে কথা শুনে তাদের সিস্টেমে প্রচুর জোকস এবং মজার জিনিস ডাউনলোড করে নেয়। তারা এর সাথে অনেক মজার বইও পড়ে, যাতে তারা তাদের সবাইকে হাসাতে পারে, এবং তারা একে একে সবার ঘরে গিয়ে জোকস বলা শুরু করে। কিন্তু বেচারাদের জোকসগুলো এতটাই খারাপ ছিল যে কেউ হাসে না, বরং অ্যালিস বিরক্ত হয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা অ্যালিসার বন্ধু এবং ভিক্টরকে একবারের সাথে কথা বলতে দেখি। তারা বলছিল যে এরা শুধু রোবট, শুধু মেশিন, কিন্তু দেখো কিভাবে তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা আমাদের এখানে বন্দী করে রেখেছে। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে, না হলে আমরা এখানেই আটকা পড়ে থাকব। ভিক্টর বলে যে যদি আমরা বাড়িতে আগুন লাগিয়ে দিই তাহলে রোবটগুলো অবশ্যই আমাদের জীবন বাঁচাতে দরজা খুলে দিবে, কিন্তু আমরা এই কাজটি করতে পারি না যতক্ষণ রোবটগুলো আমাদের আশেপাশে থাকে এবং আমাদের দেখছে। তাই ভিক্টর একটি পরিকল্পনা করে যেখানে সে প্রতিবেশী রোবটকে অন্তর্ভুক্ত করে, কারণ তার মানুষের মতো চিন্তা করার ক্ষমতা ছিল এবং সেও চাইছিল সব এখান থেকে বেরিয়ে যাক। তো পরিকল্পনা অনুযায়ী অ্যালিসার বন্ধুর ছেলে সেই রোবটগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং প্রতিবেশী রোবট ফায়ার অ্যালার্মের কাছে গিয়ে হালকা আগুন লাগিয়ে দেয়, যার কারণে অ্যালার্ম বাজতে শুরু করে। একই সময় ভিক্টরের বান্ধবী কম্পিউটার থেকে সাহায্যের জন্য ইউনিক্স কোম্পানিকে একটা বার্তা পাঠায়। অ্যালার্ম বাজতে তারা রোবটের দরজা খুলতে বলে এবং তারা এবার দরজা খুলে দেয়। কিন্তু তখন ইউনিক্স কোম্পানির একটি রোবট এখানে আসে, যে কেবল তাদের বাহিরে যেতেই দেয় না, বরং নিজেই বাড়ির পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যখন একটি ছোট রোবট তাকে এমনটা করতে বাধা দেয়, তখন ইয়ন নাম ইউনিক্স রোবটটি রেগে যায় এবং সে সেই ছোট রোবটটিকে লেজার লাইট দিয়ে মেরে ফেলে। অ্যালিসকে ইশারা দিয়ে একটি বুদ্ধি দেয়। তখন অ্যালিস একটি আয়না নিয়ে ইয়নের সামনে আসে এবং যখন সে অন্য রোবটকে মারার জন্য তার চোখের বিপজ্জনক লেজার বের করে, অ্যালিস আয়নাটি তার সামনে ধরে, যার কারণে লেজারের আলো তার দিকে ফিরে আসে। এতে তার চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু সে তখনও তাদের শরীরের তাপমাত্রার কারণে সবাইকে দেখতে পাচ্ছিল, এবং যেহেতু তারা বাহিরে যেতে পারছিল না, এজন্য তারা গিয়ে এক জায়গায় বসে পড়ে। তাদের দেখে মনিক ইয়নকে বলে যে তুমি এসি চালু না করলে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এমনকি তারা মারাও যেতে পারে। তাই এখন এসি চালু করার জন্য ইয়ন একটি শর্ত রাখে। সে বলে যে আমি এসি তখনই চালু করব যখন তোমরা সবাই সার্কাসের প্রাণীদের মতো অদ্ভুত কাজ করবে। এদিকে তীব্র গরম সব মানুষদের জন্য মারাত্মক হয়ে উঠেছিল, তাই তারা রাজি হয়ে যায় এবং তারা সার্কাসের প্রাণীদের মতো অভিনয় করতে শুরু করে। এটা দেখে ইয়ন এসি চালু করে দেয়, কিন্তু সর্বোচ্চ মাত্রায় সেট করে দেয়, যার কারণে তাদের ঠান্ডা লাগতে শুরু করে এবং ঘরে মতো বরফ জমতে শুরু করে। এখানে ভিক্টরের একটি বুদ্ধি আসে। সে মনিককে অনেক ভেজা কাপড় আনতে বলে, যাতে সেগুলো জমে যায়। এবার রাত নামতে ভেজা কাপড়গুলো জমে যায় এবং ভিক্টর সবাইকে সে জামা কাপড় পরতে বলে, কারণ ইয়ন তাদের শরীরের তাপমাত্রার মাধ্যমে তাদের শনাক্ত করতে পারছিল এবং এখন জমে যাওয়া কাপড়ের কারণে সে তাদের দেখতে পাবে না। এবং ঠিক তাই হয়। এবার সবাই এখান থেকে বের হওয়ার জন্য একসাথে তার উপর আক্রমণ করে। যখন তারা মারছিল তখন অ্যালিসের মুখ থেকে কাপড় সরে যায়, যার কারণে সে ইয়নির কাছে দৃশ্যমান হয়ে যায়। তখনই সে তাকে লেজার লাইট দিয়ে মারতে যাবে, এমন সময় মনিক তার সামনে চলে আসে এবং লেজারটি তার গায়ে লাগে। কিন্তু এসবের কারণে ইয়ন খুব রেগে গিয়েছে, এজন্য সে পুরো বাড়িতে লেজার ফায়ার করতে শুরু করে। এতে বাঁচতে সবাই সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। এখন ইয়ন বাড়ির আসবাবপত্র নষ্ট করতে শুরু করে। তখন দুইটির উপর তার পেয়ে পেরেক দিয়ে মাটিতে গেঁথে দেয়, তাই সে নড়াচড়া করতে পারে না। তারপর ভিক্টরের মেয়ে পেছন থেকে তার ভিতর কারেন্ট মেরে তাকে শর্ট সার্কিট দিয়ে দেয়, তাই তার সিস্টেম নষ্ট হয়ে যায় এবং এখন সে নিচে পড়ে যায়। এতে করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু লেজারের কারণে মনিকের সিস্টেম নষ্ট হয়ে যায়, তাই অন্য একটি রোবট তার সাথে যুক্ত হয়। তারপর ইয়নের অবস্থা ভালো হতেই সে দরজা খুলে দেয় এবং এই লোকেরা বাহিরে আসে। অ্যালিসার বন্ধু এবং ছেলে বাড়ি চলে যেতে থাকে, আর যেহেতু ভিক্টরের বান্ধবী এসবের মধ্যে তাদের বন্ধু হয়ে গিয়েছিল, তাই সেও তাদের সাথে চলে যায়। তারা ভেবেছিল যে সবকিছু শান্ত হয়ে গেছে,
কিন্তু এখনও ইয়নের মতো অনেক রোবট এসে অ্যালিসা, ভিক্টর এবং তার মেয়েকে ঘিরে ফেলে। অ্যালিসার বন্ধুর ছেলে গাড়ি থেকে লাফ দিয়ে তাদের সাহায্য করতে আসে, কিন্তু তখন অনেকগুলো ড্রোন এখানে আসে এবং তারা তাদের জীবন বাঁচিয়ে সব রোবটকে একে একে মেরে ফেলে। আসলে ইউনিক্স কোম্পানির সিস্টেমে একটি বাগ, একটি ত্রুটি ঢুকে গিয়েছিল, যার পর এটা ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়, যার কারণে যে রোবটগুলোকে মানুষের উপকারের জন্য রাখা হয়েছিল সেগুলো মানুষ এবং অন্য রোবটদের মারতে শুরু করে। এখন ভিক্টর এসবের মধ্যে বুঝতে পারে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, এবং সে আবার অ্যালিসের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এবং এই হ্যাপ এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয়।